শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে যে ছাত্ররা আন্দোলন মপ করেছিল, সেই ছাত্ররা শিক্ষামন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন। ঠেলার নাম বাবাজি। চলুন সবাই ভিডিওটা দেখে এবং ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন। মাননীয় শিক্ষামন্ত্রীকে অপমান করে কথা বলা সেই শিক্ষার্থী এখন আমার পাশে। ক্ষমতায় থাকা হবে না, তোমরা আসো তো। যাকে আপনারা দুদিন আগে ভিডিওর মধ্যে দেখেছিলেন, উনি বলেছে মিলন তোমার আর সময় নেই। মিলন আসো তো, ক্ষমতায় থাকা হবে না, তুমি শেষ, তুমি শেষ। মিলন স্যারের পদত্যাগের জন্যই রাস্তায় নেমেছিল যে শিক্ষার্থী, আজ সে তার ভুল বুঝতে পেরেছে। না না না, ওর পদত্যাগ করে ছাড়বো, ওই আনবো জীবন লয়া ছিনিমিনি খেছে। না, তখন আমার আবেগ কাজ করছে, বিবেক কাজ করে নাই। আমরা স্লোগান আমরা দেখেছিলাম কয়েকটি ভিডিওতে। জয় বাংলার এখন এই ব্যাপারে আমি কথা বলতে চাই না আপাতত, কারণ আপনাদের একটি যৌক্তিক আন্দোলন ছিল, এই আন্দোলনটি হঠাৎ করে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দিকে কেন গেল এবং আমরা দেখেছি দুই একজন সরকার পদত্যাগের দাবিও করছে। শিক্ষামন্ত্রী দূরের কথা, এখন ডাইরেক্ট সরকার পতন হবে। এক দফা এক দাবি, সরকার পতন চাই। সরকার পদত্যাগ যারা করছে তারা আমার মনে হয় না সাধারণ শিক্ষার্থী, তারা হয়তো বহিরাগত লোক। এই যে শিক্ষামন্ত্রীকে যারা পদত্যাগ করতে চাচ্ছে তারা সাধারণ শিক্ষার্থী বলতে তারা দেখছে যে বন্যায় এরকম দুর্যোগের অবস্থায় যদি আমাদের পরীক্ষা দিতে হয়, তো এই ক্ষোভে অনেকে বুঝতে পারে না, মনে করতেছে এর জন্য মূলত উনিই দায়ী। তো ওনার পিছনে তো অনেক মানুষ আছে যাদের সিদ্ধান্ততেই এই সিদ্ধান্তটা নেওয়া হয়, এই জন্য তাকে হাইলাইট করে আর কি তাকে পদত্যাগ করানোর দাবি। আরো একটি দেখলাম যে শিক্ষামন্ত্রী নাকি আপনাদেরকে বলেছে ফার্মের মুরগি বা ব্রয়লার মুরগি, এই কথাটা কি সত্য? হ্যাঁ, উনি বলছে, এই জন্য উনি অনুতপ্ত নিজেও। তো আমি এটা জানিয়ে দিতে চাই যে আমরা ক্ষমা প্রার্থী, কারণ আমরা শিক্ষার্থী হিসেবে তাকে কটু কথা বলছি। এর সাথে এটাও বলতে চাই, যদি আমাদের সাধারণ শিক্ষার্থীদের এরকম ছোট করা হয় বা কোনো ছোট প্রকার কথা বা ইঙ্গিত দেওয়া হয়, তখন আমরা এর দাঁত ভাঙা প্রতিবাদ জানাবো। এখন সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে তাদের সবাইকে আপনি কি মেসেজ দিতে চাচ্ছেন? তো আমি এটাই বলবো, আমাদের সাধারণ শিক্ষার্থীদের প্রথমে আমাদের আন্দোলনটা যৌক্তিক দাবি ছিল, কিন্তু পরবর্তীতে এটা অন্যদিকে চলে গিয়েছে এবং আমাদের আন্দোলনে বহিরাগত মানুষ ঢুকে পড়েছে, যেটা আমরা ইতিমধ্যে দেখতে পেরেছি। তো আমি আশা করব আমাদের মাননীয় মন্ত্রী আমাদের দাবি মেনে নিয়েছে। আর যদি কিছু বলার থাকে তোমরা শান্তশিষ্টভাবে বলতে পারো, দাবিটা জানাইতে পারো, কিন্তু এইভাবে মব সৃষ্টি করা যাবে না আমাদের দেশে, তাহলে আমাদের বহিরাগত কিছু মানুষজন আমাদের বিশৃঙ্খলা আরো খারাপ করে তোলে আর কি। মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের কাছে ক্ষমাও চাইতে এসেছেন তিনি, আপনি কেন শিক্ষামন্ত্রীর কাছে এখন ক্ষমা চাইতে আসলেন? কারণ তিনি একজন মাননীয় আমাদের শিক্ষামন্ত্রী, তাকে কটু কথা বলার মতো আমাদের মুখে শোভা পায় না, কারণ আমরা একটা সাধারণ শিক্ষার্থী। তো এই জন্য বলবো, মাননীয় শিক্ষামন্ত্রী আমাদের ভিডিওটা দেখে থাকলে আমি আপনাকে কটু কথা বলছি, এই জন্য আমি খুবই অনুতপ্ত, আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।